নবীর একজন সাহাবী যার নাম আব্দুল্লাহ রাসূলের দরবারে গিয়ে গভীর রজনীতে দাঁড়ায় আছি। আল্লাহ নবী কোন সময় বাহির হয়ে যায়, ওই আব্দুল্লাহ রাসূল তখন গভীর রজনীতে ঘর থেকে বাহির হলেন। ওই লোকটা আমার নবীকে সালাম প্রদান করলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি আপনার জন্য অপেক্ষা ছিলাম। আল্লাহর হাবিব বলেন, যুবক তুমি কোন আব্দুল্লাহ তুমি? এমনি করে আব্দুল্লাহ বলেন, ওগো নবীজি, আমি হলাম ওই আব্দুল্লাহ, কিছুদিন পূর্বে আমি অন্য ধর্মের ছিলাম, বেঈমান ছিলাম। নবী গো, আপনার হাতে হাত রেখে আমি মুসলমান হয়েছি, আমার নাম দিল আব্দুল উজ্জা। ওগো নবীজি, আপনি আমার নামটা পরিবর্তন করে রেখে দিয়েছেন আব্দুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আব্দুল্লাহ, আমার ওই সাহাবীটা তো ধনী বাবার সন্তান, সকালবেলা যে কাপড় পরিধান করে আসে, বিকাল বেলা ওই কাপড়টা পরিধান করে না। আব্দুল্লাহ রে, আজকে তো দেখা যায় তোমার কাপড়ে কোনো, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, এটা কি হয়ে গেল? আব্দুল্লাহ বলেন, ওগো নবীজি, আমি কেন আপনার দরবারে আসি, আমি কেন মুসলমান হয়ে গেলাম, আমি কেন ইমানদার হয়ে গেলাম? আল্লাহ নবী গো, আমার বাবা না, আমি চাচার ঘর মানুষ হয়েছি। আমার চাচা বলেছেন, আরে আব্দুল্লাহ, তুমি যদি মুহাম্মদের দরবার না ছাড়ো, তুমি যদি ঈমান না ছাড়ো, এই আব্দুল্লাহ, আমি তোমাকে তেজ পুত্র করব, সম্পদ পাইবা না, কিছুই তুমি পাইবা না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার চাচাকে ঘোষণা করে দিলাম, ওগো চাচা, ইজ্জত হারাতে পারি, সম্মান হারাতে পারি, সম্পদ হারাতে পারি, সব কিছু হারাইয়া সর্বহারা হতে পারি। চাচা গো, আমি একটা মুহূর্তের জন্য ঈমান হারা হতে পারবো না। এবার আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমি যখন সবকিছু ছেড়ে আসতে চাইলাম, এমন সময় চাচা বলেন, আব্দুল্লাহ রে, যাবি তো যাবি ভালো কথা, তোমার পরনের মধ্যে যে কাপড়গুলা, এটাও তো আমি চাচার টাকা কেনা। আমার বাড়ি থেকে যদি বাহির হতে যাও, তোমার পরনের কাপড়গুলা আমার বাড়িতে রেখে যাইবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার চাচার উদ্দেশ্য ছিল, আমি যদি উলঙ্গ হয়ে যাই, আমি যদি উলঙ্গ হয়ে যাই, আমি ঘর থেকে বাহির হব না। আমি আমার চাচাকে জানাই দিলাম, ওগো চাচা, কাপড় কেন সব কিছু বিলীন করতে পারি, কিন্তু একটা মুহূর্তের জন্য ঈমান হারা হতে চাই না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু উলঙ্গ অবস্থায় মার দরবারে গিয়ে হাজিরা দিয়েছেন। মার দরবারে গিয়ে বলেন, আম্মা গো, ও মা, পারবেননি আমার একটা কাপড় দিয়া সহযোগিতা করতেন? জনম দুঃখিনী মা সন্তানের দিকে তাকাইয়া বড় লজ্জা পেয়ে গেলেন। ঘর থেকে আইনা একটা চাদর আব্দুল্লাহর হাতে ধরাইয়া দিলেন। আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওই একটা কাপড় দুই টুকরা করে একটা দিয়া লজ্জা স্থান দেখলাম, ওগো নবীজি, আরেকটা দিয়ে আমার শরীরটা ঢাইকা আপনার দরবারে দাঁড়িয়ে আছি। কোন সময় আপনি আসবেন, আপনার নুরানি চেহারাটা দেখে আমার দিলটা ঠান্ডা করিতাম। আল্লাহ নবী আব্দুল্লাহর কথাগুলি শ্রবণ করে
বলে কাঁদতে শুরু করলেন। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ রে আয় আমার ঘরে আয়, আমি রাসূল যদি খাই তুইও খাবি, আমি রাসূল যদি উপোস থাকি তুইও উপোস থাকবি। আরে আব্দুল্লাহ নে রে তোরে আমি 2টা কাপড়ের টুকরা দিলাম। আব্দুল্লাহ পরিধান করার পরে আর আব্দুল্লাহ থাকলো না, আব্দুল্লাহর নামের সঙ্গে টাইটেল লেগেছে আব্দুল্লাহ যুল বাকাদাইন, 2 টুকরা কাপড়ের মালিক। আল্লাহর হাবিব বললেন, আব্দুল্লাহ তোর মনের কোন ইচ্ছা আসেনি, তোর মনের কোন ইচ্ছা আসেনি, যা চাইবি তা আমি আল্লাহর দরবারে দোয়া করবার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাইব। আরে বাবা রে, আল্লাহ আমরা তো কোনো মনে কইলে আল্লাহ করে হুজুর কবুল লোন হয়ে যাবো গা। দেখলে আমার লাগিয়া একটা আইফোন প্রো ম্যাক্স যদি হতে আর কোনো সমস্যা নাই হুজুর, সারাদিন গেমের দারো। আর একটা পালসার মোটরসাইকেল হইলে আর আমার কোনো চাই না, ঠিক না? আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন যদি কোন বান্দা ঈমান নিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, ওই বান্দা কবরে গেলে কোনো হিসাব নিকাশ হবে না। ওগো পয়গম্বর, আমি আব্দুল্লাহর জন্য আল্লাহ তাআলার দরবারে শহীদি তামান্নার জন্য দোয়া করেন। আল্লাহর নবী হাতগুলো বাড়াইয়া আব্দুল্লাহর জন্য দোয়া করলেন, প্রভু গো আমার আব্দুল্লাহর শহীদ হিসাবে কবুল করে নাও। কিছুদিন যেতে না যেতে যুদ্ধের ময়দানে যাবে সাহাবায়ে কেরাম। লম্বা চড়া ঘটনা সংক্ষিপ্ত বলতেছি। এমন সময় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওই কাফেলার সঙ্গে জিহাদের ময়দানে চলে গেলেন। ঘটনাক্রমে ওই যুদ্ধটা আর হলো না। আব্দুল্লাহ ফিরে আসবেন, প্রতিমধ্যে প্রচন্ড জ্বর হইয়া আব্দুল্লাহ সেখানেই মরে যায়। সাহাবায়ে কেরাম নবীর কাছে যখন আব্দুল্লাহ নিয়ে আসলেন, আল্লাহ নবী কাঁদতে শুরু করলেন, বলতে লাগলেন, সাহাবীরা রে আমার আব্দুল্লাহ রে কাফন দাফন আমি নিজেই করব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব গোসল করালেন, কাফন পরালেন, আব্দুল্লাহর কবরের মধ্যে নেমে গিয়ে বললেন, সাহাবীরা রে আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে দেন। এমন ভাবে লাশটা হাতে লইয়া মহান আল্লাহ তাআলার দরবারে বললেন, প্রভু গো পরওয়ারদিগার আলম, আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে গেলাম, তুমিও খুশি হয়ে যাও। এই অবস্থা থেকে সাহাবায়ে কেরাম আব্দুল্লাহর কবরের পাশে মাটির মধ্যে ঘোরাঘুরি করে কান্দে, আব্দুল্লাহ রে তুই বড় কত ভাগ্যবান, তুই বড় কত ভাগ্যবান। কারণ আল্লাহ রাসূল নিজের জবান মুবারক দিয়ে বলেছেন, রাসূল নিজে খুশি, আল্লাহ যেন খুশি হয়ে যায়। যে পয়েন্টটা বোঝাতে যাচ্ছি যে আব্দুল্লাহ যে সম্পদ হারাইলো, মার স্নেহ হারাইলো, চাচার সম্পদ, বাবার সম্পদ সবগুলো ত্যাগ করে ইমানের জন্য ইমান লয়া রাসূলের মহব্বত লয়া রাসূলের দরবারে আসলো, ইন্তেকাল করলো। আব্দুল্লাহ কি ইমান নিয়ে যাওয়ার জন্য ঠক ধরা দিচ্ছে? কারণ সম্পদ হারাইছে, ইজ্জত হারাইছে, সব কিছু হারাইছে, কিন্তু ঈমান নিয়ে যাওয়ার কারণে এই আব্দুল্লাহ দামি হয়ে গেছে। সেজন্য আমার ভাইরা, আল্লাহ বলেন ঈমান বড় দামি জিনিস। ঈমান নিয়ে আমার দরবারে আসলে তার জন্য জান্নাতের মেহমানদের অবদান। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলেন, আমার ভাইরা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, শুধুমাত্র ঈমান এবং নেক আমল যদি আমি রব্বুল আলামিনের দরবারে নিয়ে আসতে পারো, আমি আল্লাহ কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমাদের জন্য জান্নাতের মেহমানদারি অবদান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। একবার মেহমান হয়ে যদি আল্লাহর বড় মেজবানের বাড়িতে জান্নাতে ঢোকা যায়, আর জীবনে কোনোদিন বাহির হতে হবে না। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি সেই জান্নাতে যেতে চাই কি চাই না? আওয়াজ নাই, হাওনের তলে আছে।
আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না? আওয়াজ দেয়া কোন? যাইতে গেলে কাজ করলো মাত্র দুইটা, এক নম্বর ঈমান আর দুই নম্বরে আমলে সলে, অর্থাৎ নেক আমল। ঈমান এবং নেক আমল লয়া যদি মৃত্যুবরণ করা যায়, পরকালে যাওয়া যায়, তাহলে আমাদের কোনো আর টেনশন নাই। জান্নাতের ভিতরে নাই কোনো কষ্ট, নাই কোনো দুঃখ, নাই কোনো কাশি, নাই কোনো পেশাবের যন্ত্রণা, নাই কোনো পাতলা ভাইনা যন্ত্রণা, ঠিক কিনা? একবারে কোনো কষ্ট নাই, শুধু আনন্দ। মুরগার রান, গরুর রান, খাসির রান খাইবেন আর খাইবেন, আর কোনো ওয়াশরুমের লোক দেখা করানো লাগতো না। শুধু আনন্দ আনন্দ। আমি ট্রেন চালামো, প্লেন চালামো, যেটা মন চায় সেটা চালাবেন, কোনো সমস্যা নাই। যেটা মন চায় সেটা খাইতে পারবেন, কোনো অসুবিধা নাই। দুনিয়া যত বালা খাওয়ানি হোক, একবার খাইলে দুইবার তিনবার আর ভাল লাগেনি। বিয়ার মেয়েদের গেলে মনে করে পুরা দেখ ডেমে খেলাম, দু তিন টুকরো খাইলে আর সব ব্লক হয়ে যায়। এরপরে বাবা আমার আব্বা লগন খান, কোনো আপনি আমার আব্বা লগন খেতাম না। জান্নাতে যাওয়ার পরে খাবেন আর খাবেন, খাবেন আর খাবেন, খাবেন আর খাবেন, যা খাবেন তাই ভিতরে থাকবো, আর বাইরে তো না। আলহামদুলিল্লাহ, এমন সুখের জান্নাতে গেলে দুনিয়াতে যায় একটু গাইমা গেলে এদের কি বাইরো, দুর্গন্ধ বাইরো না? জান্নাতের মধ্যে গাইমা গেলে সুগন্ধ বাইরব। এমন সুখের স্থান জান্নাত, যেখানে ঘুম নাই, শুধু আনন্দ আর আনন্দ। এমন সুখময় স্থানে যাইতে চাইলে কাজ করতে হবে কয়টা? জোরে বলেন। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। এই দুইটা লইয়া গেলেই জান্নাতের মেহমান হবেন আর চিরজীবনের সুখের জায়গা পাবেন। রব্বে কারীম আমাদের সকলকে এই দুই জিনিস নিয়ে, ঈমান এবং নেক আমল নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দেন। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।